5ই অগাস্ট পর যখন অন্ধকার ছিল তখন সুলতান আপার কণ্ঠ সবাইকে উৎসাহিত করে আলোচিত করেছে। ইউনূসের যে কথাটি ভাই বললেন যে তিনি লেজর বহরের অবস্থা হয়েছে, ইউনূস আসলে আমি প্রায় বলি ওই যে ইউনূসের যে সবচেয়ে ঘনিষ্ঠ আপনার যে যে তার যে বিশেষ সহকারী আহ, লামিয়া মোর্শেদ, তার তার পেজে আমি একদিন বলেছিলাম যে ইউনূস কি অর্জন করেছে। বিভিন্ন সেমিনারে গিয়ে ইউনূসের সবচেয়ে বড় অর্জন হলো হাত পা নাচিয়ে কিছু কথা বলবে, যেহেতু তিনি আমি ওনাকে উনি মোটিভেশনাল স্পিকার, সেটা আর কয়েকটি ছবি, এছাড়া ইউনূসের কোনো অর্জন নেই। তো এই ওই কমেন্টে লামিয়া মোর্শেদ হাহা দিয়েছিল। তা আমি মনে করি জাতিসংঘে ইউনূস সম্পর্কে পশ্চিমা বিশ্ব অলরেডি হতাশ। ইউরোপের ব্রাসেলসে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি ডেতে ব্রাসেলসে একটি প্রোগ্রাম ছিল, যেখান থেকে আপনার ইউরোপের থিঙ্ক ট্যাঙ্ক, তারপরে ধরেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্ত হয়েছে মানবাধিকার সংগঠন, সিভিল সোসাইটি থেকে। তো বাংলাদেশ থেকে আমি প্রোগ্রামটিতে আমি সাংবাদিক হিসেবে যুক্ত হয়েছি। কিন্তু আমি দেখতে পেয়েছি তাসনিম যারা এনসিপি, তিনি যুক্ত হয়েছিলেন সেখানে। আরেকটি এনসিপির আরেকজন আছেন ওমর ঢালি নামে, তিনিও তাকে গাইড হিসেবে আছেন। তো সেখানে তারা গণতন্ত্র, মানবাধিকার, এই বিষয়গুলো নিয়ে ল্যাটিন আমেরিকা থেকে কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট এসেছেন। তো এই এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আলাপ করছিলাম, দেখলাম যে তাসনিম জারাদেরকে ইউনুস মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে, আমরা জানি যে আওয়ামী লীগ এবং বৈধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে একটি প্রপাগান্ডা ক্যাম্পেইনের জন্য তা আপনার ফাইন্যান্সিয়াল টাইমস, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, বিবিসি বাংলা, আল জাজিরা, ডয়েচে ভেলেকে যেমন ভাড়া করা হয়েছে, একইভাবে বাংলাদেশের জনগণের অর্থ খরচ করে তাদেরকে এই এনসিপি সহ তাসনিম যারা যেহেতু ইংরেজিতে ভালো কথা বলেন, তিনি অক্সফোর্ডে বা পশ্চিমা বিশ্বে পড়াশোনা করেছেন, তাদেরকে যারা পড়াশোনা ভালো করতে পারে তাদেরকে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে পাঠাচ্ছেন ইউনূসের পক্ষে দুতিয়ালি করার জন্য এবং শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বিপক্ষে হেড স্পিচ করার জন্য। তো প্রোগ্রামের পরে আমিও অনেকের সাথে কথা বলেছি, তাসনিম যারাও আমার পাশাপাশি কথা বলেছেন। কিন্তু যেহেতু অনেকে আওয়ামী লীগের, এখানে আমি আওয়ামী লীগের অনেককে দেখি তারা বিক্ষোভ করবার চেষ্টা করছে, যেটি সভ্য দেশ, তারা হয়তো বা ইয়ার মতো ডিম, যেহেতু ইউরোপিয়ানরা অনেকে তাদের তাদের সাথে আছে, যেন ডিম ছোড়েননি মাহফুজের মতো, মাহফুজকে যেটিতে লন্ডনে ডিম ছুঁড়ে মারা হয়েছে, কিংবা যার কারণে আমি দেখছি যে কিন্তু তাকেও তাসনিম যারাও সুযোগ পেলে এরকম ক্ষোভের মুখে পড়বেন, কারণ যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, জনগণের অধিকার এবং ইউনুসের এই তাসনিম যারা হলো তথাকথিত শিক্ষিত, সার্টিফিকেট আছে, কিন্তু তারা ইউনুসের মবস্টার, প্রাইভেট মবস্টার, হয়তো তারা মুখোশের আড়ালে শিক্ষিত মবস্টার, আর আর উগ্র মবস্টার হচ্ছে পিনাকি, ইলিয়াস সহ অন্যরা বিদেশ থেকে, কিংবা আমরা এনসিপির দেখি, গণ অধিকার পরিষদকে দেখি, যার কারণে এই যে ইউরোপীয় তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই এনসিপি এবং তরুণদেরকেও বিশ্বের বিভিন্ন দেশ সেমিনারগুলোতে পাঠিয়ে ইউনুসের পক্ষে অপিনিয়ন ক্রিয়েট করবার চেষ্টা করছেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরকে ডিফেম করার চেষ্টা করছেন, যেটি বাংলাদেশ কিন্তু পৃথিবী কিন্তু তারা যেমন পাঠান, আমিও সেমিনারের পরে বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে কথা বলেছি, মানবাধিকার কর্মী, সিভিল সোসাইটি, আমি সাংবাদিক হিসেবে তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি। ও তাদের সাক্ষাৎ, তার মানে তারা যেগুলা বলবেন পাল্টা কাউন্টার দেওয়ার জন্য, সত্য ন্যারেটিভ তুলে দেওয়ার জন্য, কিন্তু আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, বাংলাদেশকে বিশ্বাস করি, তারাও কিন্তু এগুলো তুলে ধরছি এবং তুলে ধরবো। তাদের মুখোশ অলরেডি উন্মোচিত হয়েছে। পশ্চিমা বিশ্ব কিন্তু, যদিও আমরা তারা ব্লাইন্ডলি মার্কিন যুক্তরাষ্ট্রকে ফলো করে, আমি তাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলছি। বিভিন্ন দেশের ইউরোপীয় পার্লামেন্টের মেম্বার, এমপি, মন্ত্রী, ডিপ্লোমেটদের সাথে যখনই আমার কথা হয়, তো আমি তাদেরকে প্রথম প্রশ্নটা করি, তোমরা যে ইউরোপ বিশ্বকে এনলাইটেন করেছে, সেই ইউরোপ কেন মার্কিন যুক্তরাষ্ট্রের লেজুর ভিত্তি করবো, কেন মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্লাইন্ডলি ফলো করবে, যেটি আমার কথা না, বিশ্বের নাম করা ইকোনমিস্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রফেসর মার্কিন যুক্তরাষ্ট্রের জেফ্রি শেক্স বলেছেন যে ইউনাইটেড স্টেটস ইউরোপ ডাজন্ট হ্যাভ এনি পলিসি যে ব্লাইন্ডলি ফলো দ্য ফুটস্টেপ অফ ইউএসএ। দ্যাটস দ্য প্রবলেম অফ ইউরোপ রাইট নাও। সো এই কারণে তাদেরকে আমরা সত্য তুলে ধরছি এবং ইউনুসের যে পেইড এজেন্ট, পেইড থিঙ্ক ট্যাঙ্ক,
পেইড ব্যক্তিগুলোকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, তাদেরকে আমরা চ্যালেঞ্জের মুখে ফেলছি। হয়তোবা তাদেরকে এখানে আমরা ডিম ছুঁড়ে মারছি না, কিন্তু ইন্টেলেকচুয়াল তাদেরকে চ্যালেঞ্জ করছি। এবং আমি বিশ্বাস করি ইউনুস জাতিসংঘে চ্যালেঞ্জের মুখে পড়বে, সেখানে সেখানে মঞ্জু ভাইয়ের সাথে আমি একমত, তাকে হয়তো ডিম নিক্ষেপ করা হবে না, কিন্তু আমি এইটুকু বলতে পারি ইউনুস বঙ্গবন্ধুকে যখন 1966 সালে 6 দফার পরে আপনি জানেন যে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির আসামি করবার চেষ্টা করে, যখন আইয়ুব খান যখন লন্ডনে গিয়েছে, হোটেল ক্লাসে উঠেছে, পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, ইউনুসও আমি মনে করি সামনের দরজা দিয়ে যেতে পারবে না, লুকিয়ে ছুকে তাকে থাকতে হবে, সুযোগ পেলে তাকেও ডিম খেতে হবে, যতই প্রোটোকলে থাকুক না কেন। এবং ইউনুস এখন সেফ এক্সিট চাচ্ছে। এমনকি সে যে বড় বড় কথা বলেছে, বাংলাদেশের মানুষকে যে বুলি দিয়েছে যে ইউনুস আসলে ডলারের বন্যা বয়ে যাবে, অনেকে আওয়ামী লীগের, আমার দুঃখ লাগে, আওয়ামী লীগের অনেকে বলতো যে শেখ হাসিনা কেন ইউনুসকে ব্যবহার করে নি, শেখ হাসিনা ইউনুসের সাথে কনফ্লিক্টে গেল, ইউনুসকে তো ব্যবহার করতে পারতো, ইউনুস যদি থাকতো শেখ হাসিনার পাশে তাহলে সারা পৃথিবীর বিনিয়োগ অর্থ পশ্চিমা বিশ্ব মনে হয় মানে শেখ হাসিনার কথা উঠতো আর বসতো, ইউনুসের কথা উঠতে বসতো। প্রমাণিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রতিটা দেশের পলিসি তাদের অভ্যন্তরীণ এবং স্বার্থ নির্ভর পলিসি, কোনো ইউনুসের উপর ভিত্তি করে, ব্যক্তির উপর ভিত্তি করে চলে না। যার জন্য সে যখন আজকে অবৈধ প্রধান উপদেষ্টা হয়, আজকে দেখেছে একটি রাষ্ট্রীয় সফর করতে পারেনি, আজকে বাংলাদেশের অবৈধ হলো প্রধান উপদেষ্টা, সে অপমানিত হয় আজকে লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, ম্যাক্রো তার সাথে দেখা করতে চায় না, এমন কোনো জায়গায় নাই যে সম্মানিত হয়েছে। শুধুমাত্র রাষ্ট্রে জনগণকে মততন্ত্র, অনিরাপত্তা এবং বাংলাদেশের রাষ্ট্র অর্থনীতি এবং সম্প্রীতি, রাজনৈতিক কালচার ধ্বংস করা ছাড়া বাংলাদেশকে এমন একটি আশার আলো দেখাতে পারেনি যেখান থেকে উৎসাহিত হবে। সে যে মানুষকে বলেছে যে আমি সবাইকে নিয়ে চলবো, সবাই আমার করবেন, এটি যাকে ফাফা বুলি ছিল, আজকে সেটি প্রমাণিত। এবং আমি গত 5ই অগাস্টে আমি ইউকে টেবিল টকে হাসিনা আক্তারের সাথে গত বছরের অক্টোবর কিংবা নভেম্বরে বলেছিলাম যে ইউনুসকে আমি মার্কিন আফগানিস্তানের হামিদ কারজাইয়ের সাথে তুলনা করে তাকে আমি ইউনুস কারজাই হিসেবে অভিহিত করেছি। আমি বলেছি ইউনুস নির্বাচন দিয়ে যেতে পারবে না, হয় জনগণের অভ্যুত্থানে তাকে ক্ষমতাচ্যুত হতে হবে, অথবা যে কোনো ফর্মুলায় হোক ইউনুস নির্বাচন দিয়ে যেতে পারবে। এটি আমার এখনো, আমি সেখানে অবিচল আছি, মানে আমি এখনো স্ট্রিক্ট আছি সেই ইয়াতে। এটা হচ্ছে আমার প্রারম্ভিক কথা।